হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে অনেকদিন পরে আবার ভিডিও দিতেছি, কারণ যে পরিমাণে গরম এখন পড়তেছে এই সময়ের মধ্যে ক্যামেরা বের করে ভিডিও করা, রোদের মধ্যে আসলে যে পরিমাণ রোদ আপনারা দেখতেই পারতেছেন। আমি মেট্রো রেলের ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি যাতে করে শরীরে রোদ না লাগে। মোটামুটি মনে হয় যে অনেকটা দিন সময় পার হয়ে গেছে ভিডিও দিছি। আর আরেকটা চিন্তাও করছিলাম, সেটা হলো যে চিন্তা করছি রাইড শেয়ারিং এর ভিডিওগুলা যদি আমি প্রতিনিয়ত দু একদিন পর পরে দেই তাহলে হয়তোবা আপনারা ভিডিওগুলা দেখে ওইরকম মজা পাবেন না। এজন্য চিন্তা করতেছিলাম যে যেহেতু এক সপ্তাহের মধ্যে যদি একটা ভিডিও দেই বা এক সপ্তাহের মধ্যে যদি দুইটা ভিডিও দেই তাহলে হয়তোবা সবাই ভিডিওগুলো দেখবে। ইচ্ছা করে আর ভিডিও টিডিও করি নাই। গত 2 দিন যাবতই আমি ক্যামেরা নিয়ে বের হয়েছি সাথে, কিন্তু আসলে বা ক্যামেরাতে ভিডিও অন করি নাই। তো চিন্তা করলাম যে আগামীকাল শুক্রবার আছে, এই জন্য একটা ভিডিও বানাই, তাহলে রাত্রে এডিট করে হয়তো বা আগামীকাল সকালে বা শুক্রবার সকালবেলা যখন আপনারা ভিডিওটা দেখতেছেন এখন ছাড়া যাবে ভিডিওটা। এই জন্য ভিডিওটা করা। রাইড শেয়ারিং বলতে আজকে একটা ট্রিপ নিছি মাত্র, নিয়ে ওনাকে নিছিলাম হলো মিরপুর থেকে ওনাকে নামাই দিলাম উত্তরা খালপাড়ে। মিরপুর 1 থেকে বাইরে নিয়ে আসছিলাম। তো এখন খালপাড় থেকে যাচ্ছি একটু আমার বন্ধুর দোকানে। এই যে সামনেই আমার ফ্রেন্ডের দোকান আছে, চায়ের দোকান, ওর দোকানে যাচ্ছি। ওর দোকানে যাই একটু বসি, কারণ সকাল থেকে নাস্তা কিছু খাওয়া হয় নাই। এই জন্য চিন্তা করলাম যে একটু চাটা খাই। শামিম কো যাইতে চাইছিলাম, বন্ধুর দোকান থেকে বেরোয় গেছি, বন্ধুর দোকানে কিছুক্ষণ বসে চাটা খাইলাম। এখন যাইতে চাইছিলাম হলো ডিওএইচএস এর দিকে মিরপুর, কিন্তু এখন সামনে থেকে একটা কল পাইছি উবারে, উনি যাবে হলো নিকুঞ্জ। এখন ওনাকে রিসিভ করার জন্য যাচ্ছি। উত্তরা দিয়াবাড়ির ভিতর থেকেও মাঝে মাঝে কল টল পাওয়া যায়। ডিওএইচএস দিয়ে চলে যাবো রবে, চলো। কয় নাম্বার রোডে যাবেন ভাই নিকুঞ্জ? শেষ করবো পেমেন্ট মানে কি শেষ করবো? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আজকে সকালবেলা আমার বেরোইতে অনেকটা লেট হয়েছে, প্রায় 11:30টার মতো বাজছে। বর্তমানে সময় হচ্ছে হলো 2:45। তো এখন পর্যন্ত মাত্র 2টা ট্রিপই দিলাম, 2টা ট্রিপ দিছি। একটা হলো মিরপুর থেকে আসলাম দিয়াবাড়ির দিকে, আর দিয়াবাড়ি থেকে নিকুঞ্জ। এখন কোন দিকে যাব সেটা জানি না। আর দুপুর 2টা যেহেতু বাজে, এখন ওরকম কল টলেরও আশা করতেছি না। আর আজকে মূলত আপনাদের সাথে ভিডিওটা অন করছি আপনাদের সাথে কথা বলার জন্য। একটা বিষয় আজকে আপনাদের সাথে কথা বলবো, সেটার জন্যই আজকে ক্যামেরাটা অন করা। আর আজকে ট্রিপ মারার কোনো উদ্দেশ্য ছিল না, রাইড শেয়ারের কোনো উদ্দেশ্য ছিল না। আজকে যেটা গত 2 দিনে আমি রাইড শেয়ারিংয়ে যেটা আলহামদুলিল্লাহ আর্ন করছি, তো আজকে যদি আমি ট্রিপ নাও দেই তারপরও আমার কোনো সমস্যা নাই। গত 2 দিন আপনাদের সাথে কোনো ভিডিও বানাই নাই, কিন্তু আমার আলহামদুলিল্লাহ আর্ন হয়েছে অনেক বেশি। গত পরশুদিন আমি সকালবেলা 9টার সময় বেরোইছিলাম, 9টা থেকে রাত 12টা পর্যন্ত আমি বাইরে ছিলাম। তো এই অনেকটা সময় বাইরে থাকার কারণে আলহামদুলিল্লাহ আমার যে ইনকামটা গত পরশুদিন হয়েছিল সেটা ছিল প্রায় 3500 টাকার মতো। উবার এবং কন্ট্রাক্ট এই দুইটা মিলাই আমার হয়েছিল আর কি। তো আর গতকালকে যেটা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ, গতকালকে যেটা হয়েছে সেটা ছিল হলো সকাল 10টায় বেরোইছিলাম আর বাসায় গেছিলাম রাত 12টায়। গতকালকে ছিল 2500 টাকার মতো। এই 3500 আর 2500 যেটা বললাম এটা কিন্তু আমার টোটাল আর্নিং ছিল। আপনারা আবার মনে করেন না যে এটাই আমি বাসায় নিয়ে যেতে পারছি। তো এখন আস্তে আস্তে চলে যাচ্ছি বসুন্ধরার দিকে। বসুন্ধরার ভিতরে যায় বসবো, দেখি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি বা আইওবি এই ভার্সিটিগুলো খোলা থাকে তাহলে অবশ্য ভালো হবে। ওইখান থেকে কল টল পাওয়া যায় অনেক সময়। একটা টান দেই, গাড়ি টান দেই। হ্যাঁ রে, তারপরও গাড়ি 100 হিট করে না, এটা হইল। অবশ্য আমি রেপ করি নাই ওরকম, কারণ এই গাড়িটা নিয়ে ওইরকম কোনো টানাটানি করি নাই। এই আজকে একটু টান দিলাম, তারপরও 100 উঠে নাই। 100 উঠাইতে আসলে এই গাড়িতে আমার কনফিডেন্স ওইরকম হয় না, কারণ সিঙ্গেল ডিস্ক গাড়ি। তো আমার ওইরকম সিঙ্গেল ডিস্ক চালানোর বা টানাটানি করার কোনো অভ্যাস নাই, এই জন্য আমি এই গাড়িটা নিয়ে টানাটানি করি না। রাইড শেয়ারের উদ্দেশ্যে বেরোই, রাইড শেয়ারই করি।
কিন্তু যদি টানাটানি করা যায় তাহলে হয়তোবা এটাতেও টান উঠবে। এখন সামনে কি চেকপোস্ট আছে কিনা আমি সঠিক জানি না। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেই বিষয়টা হলো হুন্ডা কোম্পানির এই গাড়িটা নিয়ে। এই গাড়িটা নিয়ে না, গাড়িটা মানে হলো এটার ব্যাটারিটা নিয়ে। এইটার ব্যাটারি আমি সেপ্টেম্বর মাসের 9 তারিখে আমি এই গাড়িটা পারচেস করছিলাম হুন্ডা সেলস পয়েন্ট থেকে। তো ওই দিন থেকে আজকে পর্যন্ত যখন আমি 8,000 কিলোমিটার গাড়িটা চালাইছি তখনই আমার ব্যাটারিতে প্রবলেম ছিল গাড়িতে। তো আমি যখন সার্ভিস সেন্টারে বললাম যে ভাই আমার ব্যাটারিতে সমস্যা, কারণ সকালবেলা যখন আমি চাবিটা অন করে সেলফ দিতে যাই বা কিক মারতে যাই, অবশ্য কিক দিয়ে গাড়িটা স্টার্ট করা ভালো যদি গাড়িতে কিক থাকে, তারপরেও অনেক সময় হয় না যে আমরা অলসতামির কারণে সেলফি দেই, আমরা কিকটা আর ইউজ করি না। তো যেটাই হোক, সেলফটা দেওয়ার সময় আমার গাড়িতে লাইন বারবার চলে যেতেছিল এক সময়, মানে 8,000 কিলোতে। তো যখন আমি কোম্পানিতে এটা বললাম যে ভাই আমাকে এটা একটু ঠিক করে দেন, যে আবার আমি কি কোম্পানিতে আমার ব্যাটারিটা ক্লেম করতে পারবো কিনা, ওয়ারেন্টি ক্লেমটা করতে পারবো কিনা, যেহেতু ব্যাটারিটা বারবার এরকম সমস্যা করতেছে। হঠাৎ হঠাৎ ব্যাটারি লাইন চলে যেত, আর দেখা যায় তো রানিংয়ের মধ্যেও লাইনটা চলে গেছে, বা আমি গাড়িটা স্টার্ট বন্ধ রাখছি, অনেকক্ষণ যাবত গাড়িটা চালাইছি, গাড়ি গরম হয়েছে, আমি স্টার্ট বন্ধ রাখছি, বন্ধ করে আমি এক জায়গায় বসে আছি। ওই টাইমটাতেও যদি আমি আইসা চাবি দিয়া সেলফ দিতাম তাহলে লাইনটা পাইতো না। তো এই সমস্যাগুলো হওয়ার পরে আমি তাদেরকে বললাম যে সার্ভিস সেন্টারে যাই সার্ভিসিংয়ের সময় যে আমার ব্যাটারিটা আপনারা হয়তো বা আমাকে ওয়ারেন্টি ক্লেম করেন, আর নাইলে যে কোনো একটা কিছু করে দেন। তখন হুন্ডা কোম্পানি আমারে বললো যে এটা তো ভাইয়া ওয়ারেন্টি হয় না ব্যাটারি। একটা কল ঢুকছে, রাজি রিয়াজউদ্দিন রোড, 252 টাকা, ফায়াজ। আচ্ছা যাই হোক, ওনার লোকেশনে যাই, মানে উনি ক্যান্সেল না করলেই হয়, মোটামুটি দূরেই আছে উনি। ওনার একটা মেসেজ দিয়ে নেই, আমি রাস্তায় আছি। এখন বর্তমানে ব্যাটারিটা আমার যে অবস্থায় আছে সেটা হলো যে আমি যদি স্টার্ট গাড়ির বন্ধ করি তাহলে আমি সাথে সাথে চাবিটা অফ করে দিই, ইগনিশনটা অফ করে দিই। না হইলে যদি 2 মিনিটের মতো বা 3 মিনিটের মতো যদি আমার ইন্ডিকেটর বা আমার ডিসপ্লে অন থাকে তাহলে এই ব্যাটারি সমস্যা করে। এই জন্য আমি বারবার চাবি অফ করে দিই। আমি এখন কিল সুইচ দিয়ে গাড়িটা অফ কমই করি, যে এই সুইচটা দিয়ে আমি গাড়িটা অফ করি না এখন ধরতে গেলে, আমি ডাইরেক্ট চাবিটা অফ করে দেই। বর্তমানে এখন পর্যন্ত আমার এই সমস্যাটাই আছে ব্যাটারিতে। আর একটা ব্যাটারি যদি অরিজিনাল লাগাইতে যাই তাহলে দেখা গেছে যে ওইখানে আমার প্রায় 3,3500 টাকার মতো খরচ পড়ে যাবে। আপনারা যদি আমার পিছনের ভিডিও মানে রাইড শেয়ারের ভিডিওগুলো দেওয়ার আগের যে সমস্ত ভিডিওগুলো আছে ওইগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আমি ইয়ামাহা কোম্পানির গাড়িও চালাইছি, আমি সুজুকির গাড়িও চালাইছি। তাদের এই সমস্ত প্রবলেমগুলা, যে এই যে ব্যাটারির যে সমস্যাটা, এটা হুন্ডা কোম্পানির যে ব্যাটারিগুলা তারা, আমার মনে হয়, আমি অন্য কোম্পানির গাড়ি চালানোর ক্ষেত্রেও আমি এটা বলতে পারি যে হুন্ডা কোম্পানি সম্ভবত তাদের কস্টিংটা কমানোর জন্য, যে কস্টিংটা তাদের বাইকের খরচে হবে ওই কস্টিংটা কমানোর জন্য মনে হয় যে তারা এই সমস্ত নিম্নমানের ব্যাটারিগুলো আমাদেরকে দিয়ে থাকে। আজকে প্রায় 8 মাসের মতো হবে গাড়িটা, মাত্র 18,000 কিলো বা 17,000 কিলো এরকমই চলছে আমারটা। এই সময়ের মধ্যে যদি ব্যাটারিটা প্রবলেম, মানে ব্যাটারি তো একবারে নাই, কারণ আমি সার্ভিসিংয়ে যাই আর দুইবার সার্ভিসিং থেকে চার্জে দিয়ে আসছি ব্যাটারি। যেই দিন সার্ভিসিং করাইছি ওই দিন পরের দিন সকালবেলায় আর গাড়ি আবার স্টার্ট নেয় না, আমার কারেন্ট থাকে না গাড়িতে। তো হুন্ডা কোম্পানির কাছে এটা বলার পরে তারা এটার কোনো সলিউশন আমাকে দেয় নাই। তো আমাকে সলিউশন না দেওয়ার কারণে আমার এইভাবেই এখন গাড়িটা চালানো লাগতেছে। যদি পারি সামনে তাহলে হয়তো বা ব্যাটারিটা চেঞ্জ করা হবে, কিন্তু এর আগ পর্যন্ত আমার এরকম কষ্ট করে চালাইতে হবে। ইয়ামাহা কোম্পানির যে গাড়িগুলো আমি দেখলাম তাদের দামটা একটু বেশি, কিন্তু আসলে তারা এই ব্যাটারির দিক দিয়ে কোনো সময় কোনো কম্প্রোমাইজ তাদেরকে আমি করতে দেখি নাই, বা ইয়ামাহা কোম্পানির কোনো ব্যাটারি আমি খারাপ দেখি নাই। সুজুকির গাড়িও আমি চালাইছি, সুজুকির কোম্পানির গাড়িও দেখা গেছে যে এরকম সমস্যা মাঝে মাঝে করে, কিন্তু ওইটা দেখা গেছে অনেক দিন পরে। উবার কল করছে না ভাইয়া? কোথায় যাবো ভাইয়া? আপনি যেদিক দিয়ে ভালো মনে করেন। হাতির ঝিল বাসগুলো দাঁড়ায়া পুরো রোডটারে ব্লক করে রাখছে, ব্রিজের উপরে পুরোটা খালি। বাইরে নিয়ে যাচ্ছি এখন লালবাগের উদ্দেশ্যে। ভাই যাবে লালবাগ। এখন বর্তমানে মহাখালী ফ্লাইওভারের উপরে আছি। হুন্ডা কোম্পানির যে বিষয়টা নিয়ে কথাটা বলতেছিলাম সেটা হলো যে সুজুকির গাড়িটাও আমি চালাইছি।
ওইটাতে প্রবলেম হয়, কিন্তু আমার বাইকে যেরকম হচ্ছে যে আমার বাইকে কোনো ডিভাইস লাগানো নাই, কোনো কিছুই লাগানো নাই, তারপরেও বাইকের আমার ব্যাটারিতে সমস্যা হয়ে গেল। আর আমি যদি এরকম হইতো যে হুন্ডা কোম্পানিতে গিয়ে বলি নাই বা সার্ভিসে গিয়ে আমি আমার জিনিসটা জানাই নাই, সেটাও একটা কথা যদি হইতো যে হ্যাঁ আমি জানাই নাই, আমার দোষ বা কিছু, কিন্তু এরকম হতো না। আমি তো 2-3 বার যে সার্ভিসিংয়ে গেলাম, 8,000 থেকে শুরু করে নিয়ে আজকে প্রায় 16,000 কিলোমিটার, তো আমার এর মধ্যে হয়তো বা 2 বার বা 3 বার আমার সার্ভিস সেন্টারে যাওয়া হয়েছে। আর এছাড়া টুকটাক যদি প্রবলেম হয় তাহলে তো আমি গেছি, কিন্তু সার্ভিসের জন্য যায় আমি 2 বার বা 3 বার, 3বারই তাদেরকে আমি বলছি যে ভাই আমার ব্যাটারিতে প্রবলেম, ব্যাটারিটা একটু দেখে দেন। তারা ব্যাটারিটা প্রথমবার আমাকে বলছে যে ব্যাটারিতে কোনো সমস্যা নাই, হয়তো বা একটু চার্জ কমে গেছে, চার্জ দিলেই হবে। আচ্ছা যাক, তারপরে ওনারা চার্জ দিয়ে দিল। প্রথমবার ওনারা চার্জ দিয়ে দিল, তারপরে প্রথমবার যে অবস্থা ছিল যে মোটামুটি ভালো চলছে, কিন্তু এরপর থেকে যে সমস্যাগুলো হওয়া শুরু করলো, এরপরেও আমি তাদেরকে 2 বার জানাইছি। একবার আমাকে বলছে যে ভাই কোনো সমস্যা নাই, কোনো সমস্যা ব্যাটারিতে পাচ্ছি না, চালাইতে থাকেন, সমস্যা নাই, দেখি যদি ব্যাটারি প্রবলেম হয় তাহলে তো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চেঞ্জ করতে হবে, ভালো কথা। দ্বিতীয়বার গেল, তৃতীয়বার মানে এই যে 16,000 কিলোমিটারে যখন আমি গেলাম সার্ভিসিংয়ে, তখন তাদেরকে বললাম যে ভাই ব্যাটারিটা একটু চার্জ দিয়ে দেন, ব্যাটারিটা সমস্যা আছে, ব্যাটারিটা চার্জ থাকতেছে না। তো তারা মানে প্রথমত আমার ব্যাটারি ধরেই নাই। আমি যখন তাকে 4 বার বা 5 বার যায়, যখন আমি তাকে বললাম যে ভাই আমার ব্যাটারিটা খুলছেন কিনা, ব্যাটারিটা চার্জে দিছেন কিনা, যখন আমি বারবার তাদেরকে এই জিনিসটা বলতেছিলাম, এরপরে যায় তারা আমার ব্যাটারিটা চার্জে দিছে। এর আগ পর্যন্ত তারা আমার ব্যাটারিটা ছুঁয়েও দেখেনি। এখন এর বিষয়টা হলো যে হুন্ডা কোম্পানি যদি কস্ট কাটিংয়ের জন্য আমাদেরকে ব্যাটারি খারাপ দিয়ে থাকে, যে 6 মাস গেলেই ব্যাটারি নষ্ট হয়ে যাবে, তারপরে আবার রাইডাররা বা বাইকাররা এইটা চেঞ্জ করে নিবে, ভালো একটা ব্যাটারি লাগাই নিবে, এটা তো আপনাদের যদি চিন্তা ভাবনা থাকে এরকম, তাহলে তো আর এরকম হইলো না, ভালো না। এটা এটা আপনাদের মার্কেটিংয়ের জন্য ভালো হবে না। 234 ভাঙতি নাই ভাই, আজকে সবাই খালি বড় বড় নোট দেয়। ক্যাশ হলে ভালো হবে, পকেটে টাকা নাই 1 টাকাও। এর আগের ভাইও বিকাশেই দিছে, এই জন্য সমস্যা, পকেটে 1 টাকাও নাই, তেল নিতে হইব। একটু ক্যাশ দেন ভাই, তাহলে একটু ভালো হয় আমার লাগে। লালবাগ থেকে এখন চলে আসছি আনোয়ারা খান মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা ওইটার মধ্যে নিয়ে আসছি একটা আপুরে লালবাগ থেকে। ওনাকে নিয়ে এখানে আসলাম, উনি বলল যে ওনাকে যেন আমি ইউটিউবে না দেই, এই জন্য তাকে আর দেখাইলাম না। এখন আপাতত এখানটাতেই দাঁড়াবো, দাঁড়ায় দেখি কি হয়। এই যে আমি, এই যে আপনার নাম আকিব? ও আমার নাম আকিব। যাবো কোথায় ভাইয়া? লোকেশন দিছে মানে আপনার বাবা মনে হয় ফোন দিছে না? আচ্ছা, উনি যে কি বলছে আমি আসলে শুনি নাই কথাটা। নেন, চলে আসছি বসিলা ব্রিজের উপরে। আজকে অনেকদিন পরে এই বসিলা ব্রিজের উপরে আসলাম এই ভাইরে নিয়ে, যেহেতু একটা ট্রিপ পাইলাম। ভাইয়ের ট্রিপটা দেখাইছে হলো 140 টাকার মতো। এখন যায় দেখতে হবে যে কেমন টিপ হয়েছে বা কেমন টাকা পয়সা হয়। আর ওই পাশ থেকে আসার সময় কি খালি আসতে হয় কি না সেটাই চিন্তা করতেছি। খালি আসলেও সমস্যা নাই, আজকে কেন জানি বারবার ঘুরতে মন চাইতেছে, শুধু শুধু ঘোরাঘুরি, একা একা ঘুরতে মন চাইতেছে, আর কিছুই না। এখন তো এরপরে তো আর আমি চিনি না কিছু, বাইরে বলতে হবে যে রাস্তাটা দেখায় দেওয়ার জন্য। ভাইয়া কোন দিকে যাবেন ওটা বললে না? মানে এই এলাকাটারে জান্নাত বাগ বলে না? রাস্তায় অবস্থা, রাস্তা ঠিক করে না কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এটা আপনার মানে সিটি কর্পোরেশন করে নাই এটা দিয়া? দেন আমাকে, সমস্যা নেই। 127। ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ। নাম হলো রাইডার আকিব। ইনশাল্লাহ দিয়েন। রাইডার আকিব লিখলেই আপনার প্রথমেই আসবে আকিব জাবিদ ব্লক, ওইটাতে ঢুকলেই হবে। আচ্ছা, আমার কাছে তো ভাঙতি হবে না। 30 টাকা নাই ভাঙতি? আচ্ছা, তাইলে আপনি পাবেন হলো
70 না? থ্যাংক ইউ। এই এলাকাটারে বলে জান্নাতবাগ। আমি আগে কখনো এদিকে আসি নাই। বসিলা ব্রিজ পার হয়েছি, বসিলা ব্রিজ পার হয়ে দোহার নবাবগঞ্জ ওইদিকে যাওয়া হয়েছে। রাস্তাটা ভাঙ্গা, আর এই দিকে ঢুকা হয় নাই কখনো, আজকেই ফার্স্ট আসলাম। যাই হোক, রাইড শেয়ার করার উদ্দেশ্য কিছু টাকা পয়সাও ইনকাম হইলো, আর এই যে নতুন নতুন জায়গাগুলা এক্সপ্লোর করা যায় আর কি, চিনা যায়। যেটা যেখানে মানে এইখানটাতে যদি স্বাভাবিক সময় হইতো তাহলে কিন্তু আমি কখনোই আসতাম না, কারণ এইখানে আমার কোনো কাজ নাই। রাইড শেয়ারের সুবাদেই এখানটাতে আসা হইলো। নতুন একটা এলাকার নাম, মানে সামনে একটা বাজার আছে, ওই বাজারটারে বলা হয় আটরশি বাজার। ভাই তো মরেই গেছিল। আচ্ছা, এইখানে কি করব, দাঁড়াবো না সামনের দিকে যাব, কিছুই বুঝতেছি না। ওই দোকানটাতে একটু দাঁড়াই, দেখি উবারে কোনো কল টল আসে কিনা। বসিলা ব্রিজের ওইখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, কিন্তু ওইখান থেকে কিছুই পাইলাম না। এখন যখন সামনের দিকে আগাইতেছিলাম, এখন উবার একটা কল ঢুকছে, ভাই সামনেই আছে। উনি কোথায় যাবে আসলে সেটা খেয়াল করি নাই, সম্ভবত ধানমন্ডির দিকে হবে। কি হইলো ভাই, কি ক্যান্সেল করে দিল নাকি? কল দিছে, কাইটা দেই নাই, সেই পড়ছি। আচ্ছা, উনি আছে হলো এই গেটের ভিতরে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এই যে শাহজালাল হাউজিং এর গেটে আছি, ভিতরে ঢুকবো? আচ্ছা, আপনি যেখানে আছেন ওইখানে আসতেছি। তো পোলাপান ফুটবল খেলতেছে এখন। বলে তো পাম নাই, কই কই গোলকিপার, গোলকিপার কোনটা? ওই গেছে রে, কই গোলকিপারের বার পোস্ট কো? উবারে উবারে কো? হ্যাঁ ভাইয়া, মাত্র 94 টাকা, পুরো পকেট খালি করে দিয়ে দিতে হইল আপনারা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কি নব থিয়েটার? নব থিয়েটার, হ্যাঁ এই রোডে, এই রোডে একবারে মাথায়। হ্যাঁ, ওই পাশ দিয়ে যেতে হবে। দিছে একেবারে দিছে দইরা, হেলমেট নাই, কিছু নাই, দিছে। হেলমেট ছাড়া দিবনে মার, হেলমেট ছাড়াই ঘুরতেছে, বুঝো সাহসটা কথা নি। হেলমেট ছাড়াই যে ধরে দিছে, ধরলেই তো মামলা, কোনো কথা শুনে না কেউ। খোলা জানালা, দক্ষিণা বাতাসে, বহুদূর পথ ভীষণ আঁকা বাঁকা, তুমি হেসে বলে দাও আছি আমি পাশে। এখন যে কোন দিকে যাব সেটাই বুঝতেছি না। ভাল লাগতেছে আজকে দিনটা, কেমন জানি একটু আমার খুশি খুশি লাগে, খালি ঘুরতে মন চাইতেছে, বুঝলাম না। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে। ইন্ডিকেটর দেই নাই এই ভাই, ইন্ডিকেটর দেখছিলেন? হ্যাঁ মানে বুঝি নাই, আমি কিভাবে এটা নিয়ে নিছি? আমার সামনে ব্যারিকেড, আমি কিভাবে নিছি বলেন? আপনি বলেন আমি কিভাবে নিছি? ভাই ক্ষতি হইতে পারতো, হইতে পারতো। উনি যেভাবে আমার ইন্ডিকেটর দেওয়া, তারপরে উনি লাগাই দিছে পিছন দিয়ে। হ্যাঁ ভাই, আপনি ঠিক আছেন, আমি ভুল।
100 দেন আমার কাছে, আমি লাগাই দিব না। 133 ভাইয়া। ভাইয়া আমি এই যে আফতাবনগরের গেটে, মানে গেটে বলতে মেইন রোডের এখানে। ও আচ্ছা, আমি পুলিশ বক্স থেকে ভিতরে ঢুকছি, আপনি কি মেইন রোডে দাঁড়ানো? হ্যাঁ 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 হ্যাঁ, আসতেছে 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 আসতেছে। ভাই উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। বাইরে নিলাম, ভাই যাবে হলো শেওড়াপাড়া, আমি ছিলাম হলো ওই পারে, মানে টিভি সেন্টারের বরাবর, টিভি সেন্টারের অপোজিটে ছিলাম। ওইখান থেকে না তাকায় আটতেছে অন্যদিকে। এখন ভাই বললো যে উনি যাবে হলো হাতের ঝিল দিয়া, এই জন্য আমার সেই রামপুরার এই পুরা জ্যাম ধাক্কায়া সেই ইউটার্ন নিয়ে পরে আসতে হইলো। প্রায় 20 মিনিট সময় লাগলো আমার ওইখান থেকে আসতে। যাক, সমস্যা নাই। ওর আর ভালো হইতো না ওরা। ঠিক আছে, বাইরে হাতির ঝিলে নামাই দেই, সরি বাইরে শেওড়াপাড়ায় নামাই দেই। নামাই দেওয়ার পরে তারপরে দেখি বাকিটা কি করা যায়। বর্তমানে সময় হয়ে গেছে হলো সন্ধ্যা 6টা। তাহলে আজকের পরিশেষের কথাটা হলো এটাই যে হুন্ডা কোম্পানি যদি ব্যাটারিটা তাদের ভালো দিত তাহলে হয়তো বা আমাদের রাইডারদের জন্য একটু ভালো হইতো, কারণ এই 5-6 মাস ইউজ করার পরে যদি ব্যাটারি চলে যায় তাহলে সেটা আমাদের জন্য মঙ্গলজনক না, আর কোম্পানির জন্য মঙ্গলজনক না, তাদের মার্কেটিংয়ে সমস্যা হইতে পারে। যখন গতকালকে আমি আরেক বাইরে জিজ্ঞেস করছিলাম, সেও আপনার এক্স ব্লেড চালায়, সেও বললো যে তার ব্যাটারিতে প্রবলেম, সে ব্যাটারি চেঞ্জ করছে। না আমারও ব্যাটারি চেঞ্জ করতে হবে, না হলে মনে হয় না যে আর কোনো উপায় টুপায় আছে। তো ঠিক আছে, আজকে এখান থেকে ভিডিওটা শেষ করতেছি। বাইরে শেওড়াপাড়া নামায় দেওয়ার পরে বাকিটা চিন্তা ভাবনা করবো কোন দিকে যাব না যাব। হাতির ঝিল থেকেই আজকে বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।